এই 8টা জান্নাতের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, প্রথম শ্রেণী, ফার্স্ট ক্লাস জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতের অধিকারী হতে চাই না, চাই না? আমরা কি জান্নাতুল ফেরদৌসে যেতে চাই নাকি দারুল খুলদে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতুল ফেরদৌস। এইজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জান্নাতের প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তখন জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল ফেরদৌসে অধিকারী হতে হলে কয়টা গুণ লাগবে? 6টা গুণ আমাদেরকে অবশ্যই লাগবে। এখানে বিন্দু পরিমাণ গাফিলতি করা যাবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা একদম শুরুতে, সূরাতুল মুমিনুনের শুরুতে জান্নাতুল ফেরদৌসের অধিকারীদের জন্য 6টা গুণের কথা লিস্ট করে দিয়েছেন। আমি যদি সময় থাকে, যেহেতু সময় সংক্ষেপ, এই জান্নাতুল ফেরদৌসের অধিকারীদের গুণগুলো বর্ণনা করব লাস্টে। তার আগে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন এই বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্য যে জান্নাত নির্মাণ করেছেন, ওই জান্নাতের মধ্যে যে অপূর্ব নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, সেই নিয়ামতের কথা এই সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করা কখনো সম্ভব নয়। দিনকে দিন সময় চলে যাবে, এরপরেও সেই নিয়ামতের বর্ণনা করা শেষ হবে না। এরপরেও যে বিষয়টুকু জানা আমাদের দরকার, এই বিষয়টুকু আজকে খুতবায় আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় এইভাবে এসেছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি জানে না যে তাদের জন্য চোখ জোড়ানো, অন্তরকে প্রশান্তি করে দেয় এমন জিনিস যে আমি লুকিয়ে রেখেছি। যে তারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে দুনিয়ার জীবনে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, সেই নেক আমলের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই প্রতিদান স্বরূপ পুরস্কার এটা আমি রেখে দিয়েছি। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে নিয়ামত, আরাম, আয়েশ আর স্বাচ্ছন্দ্যময় জীবনে যে ব্যবস্থা করেছে, এটার একটি সংক্ষিপ্ত চিত্র এভাবে হাদিসে কুদসিতে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য, সালিহিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে এমন সব জিনিস, এমন নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি যা কখনো তারা কোনোদিন চোখে দেখেনি, যা কখনো তারা তাদের কান দিয়ে শ্রবণ করেনি, যা কখনো তারা এই নিয়ামতের কথা তাদের অন্তরের মধ্যেও কল্পনা করেনি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, নবীজি ইরশাদ করেছেন, সর্বনিম্ন জান্নাতি হবে ওই ব্যক্তি যে তার বাগ বাগিচা, বাগান, জান্নাতের মালিক হবে। সেই বাগ বাগিচা, বাগান, হুরে গেলমা, সেবক সেবিকা, নিয়ামতের ভান্ডার, বাসরঘর, শাহী সিংহাসন সে যখন দেখবে, এক ডাকার মধ্যে 1000 বছর পেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরেও দেখা শেষ হবে না। আর সর্বোচ্চ জান্নাতে যিনি হবেন, সেই ব্যক্তি যে সকাল সন্ধ্যায় যখনই ইচ্ছা তখনই
ওই জান্নাতি সর্বোচ্চ জান্নাতের অধিকারী ব্যক্তি মহান রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কিছু মানুষের চেহারা সজীব থাকবে, সতেজ থাকবে। সেই দিন তারা তাদের প্রতিপালন কর্তাকে, সেই দিন তারা মহান রব্বুল আলামিনকে তারা যখন ইচ্ছা তখন দেখে নিজেদের চোখ এবং অন্তরকে জোড়াবে। সুবহানাল্লাহ। নবীজি আরো ইরশাদ করেছেন, ইন্না আদনা আহলিল জান্নাতি মানজিলাতাল্লাযী লাহু ৮০,০০০ খাদিমিন। জান্নাতীদের মধ্যে সর্বাপেক্ষা নগণ্য জান্নাতি হবে ওই ব্যক্তি যে সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী হবে। ওই ব্যক্তি জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ খাদেম নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, সর্বনিম্ন জান্নাতের অধিকারীর জন্য ৮০,০০০ খাদেম থাকবে, সেবক সেবিকা থাকবে। আমরা কি পৃথিবীর জমিনের মধ্যে একটা মানুষের খাদেম কি রাখার সে সামর্থ্য আছে আমাদের? অনেকের তো নাই, অধিকাংশ মানুষের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্য যিনি সর্বনিম্ন জান্নাতের অধিকারী হবে তার জন্য ৮০,০০০ খাদেম নিয়োজিত করে রেখেছেন। নবীজি বলছেন, শুধু কি তাই, নবীজি বলেন, ওয়া ইতনাতানে ওয়া সাবউনা যাওজাতান ওয়া তুসাবু লাহু কুব্বাতুন মিন লুলুই ওয়া যাবারজাদিন ওয়া ইয়াকুত। ওই ব্যক্তির জন্য নবীজি বলেন ৭২ জন স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। তার জন্য মতি ইয়াকুত জলের একটি বালাকানা প্রস্তুত থাকবে, যার দৈর্ঘ্য হবে কামা বাইনা মাজাবিয়াতিনা সানআ। নবীজি বলেন যার দৈর্ঘ্য হবে দামেস্কের জাবিয়া নামক স্থান থেকে ইয়ামানের রাজধানী সানআ পর্যন্ত। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। ৭০ জন স্ত্রী থাকবে। পৃথিবীর মধ্যে কয়টা স্ত্রী বিবাহ করার অনুমতি আছে? বলেন না, কয়টা? ৪টা। কিন্তু দুঃখজনক হলে সত্য যে বর্তমানে একটা স্ত্রী ২টা যদি করতে যান তাহলে আপনাকে সমাজের মানুষ ভালো চোখে দেখবে নাকি খারাপ চোখে দেখবে? খারাপ চোখে দেখবে, বলবে যে তার চোখের দৃষ্টি খারাপ হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, আপনার সামর্থ্য আছে, আপনার সম্পদ আছে, আপনি চাইলে সমানভাবে আপনি যদি পরিচালনা করতে পারেন, আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবেন, আপনি তৃতীয় স্ত্রী গ্রহণ করতে পারবেন, চতুর্থ স্ত্রী গ্রহণ করতে পারবেন। কিন্তু আমাদের স্ত্রীরা কি সেটা মেনে নেবে? মেনে যদি না নেয় তাহলে সে আল্লাহর হুকুমকে সে ডিনাই করেছে। কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য, আজকে সম্পদশালী ব্যক্তিরা সম্পদশালী ব্যক্তি বাদ দেন, দারিদ্র যে আছে সেটা বলেন, ঘরের মধ্যে স্ত্রী আছে ১৪ জনের জন্য ৫ জনের ১০ জনের জন্য ফরকিয়া করতেছে, আছে না নাই? কেন হচ্ছে সেটা? যদি সম্পদশালী ব্যক্তিরা আজকে নিজের ঘরের মধ্যে স্ত্রী আছে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন ব্যয়পনার দেশগুলোতে গিয়ে নারীদের সাথে কি করছে? আনন্দ ফুর্তিতে ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা হালাল বিধান করে দিয়েছেন, সেটা গ্রহণ না করে বাইশা জানাকারী মহিলাদের সাথে গিয়ে নিজের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় ওই বিষয়ে একদিন আলোচনা করব। আল্লাহ তো বিধান হালাল করে দিয়েছেন, আপনি হালাল করে চলেন, অসুবিধা কি? তাহলে এই জান্নাতে আসবাবপত্রগুলো কেমন হবে? এই যে এই ঘরটা নির্মাণ হলো, ইট পাথর, দামি দামি জিনিস, দামি দামি ফ্যান, টাইলস, কিন্তু জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন
এটাও জানিয়ে দিয়েছেন হাদিসে মুবারাকায় এসেছে জান্নাতের ভূমি মাটি হবে মেশক জাফরানের। জান্নাতের মাটিগুলো হবে, ভূমিগুলো হবে মেশক জাফরানে। জান্নাতের ইট হবে সোনা এবং রূপার। জান্নাতের গাঁথুনি হবে কস্তুরী, যার তলদেশে প্রবাহিত থাকবে অসংখ্য নদী, নদ নদী, গাছগাছালি, যার শাখা প্রশাখা হবে স্বর্ণ এবং রূপা। জান্নাতের ফল ফলাদি হবে বড় বড় ডেগের মতো, ডেগ সদৃশ্য এরকম বড় বড় ফল হবে। দুনিয়ার এরকম ছোট্ট ছোট্ট বিন্দুর মতো জান্নাতের ফল থাকবে না। আর সেই ফলগুলো সমুদ্রের ফেনার চেয়েও নরম হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। জান্নাতের আমরা ঘরের মধ্যে যে থালা বাসন প্লেটে খাবার খাই, ওই থালা বাসন পেয়ালাগুলো হবে সোনা এবং রূপার, যা কাচের ন্যায় শক্ত হবে। ভিতরে যা কিছু নেওয়া হবে ওই সমস্ত নিয়ামতগুলো ওইখানে বাইরে থেকে দেখা যাবে। ওই জান্নাতের এক এক দরজা প্রশস্ত হবে 40 বছরের দূরত্ব। 40 বছর আপনি চললে ওই জান্নাতের একটা দরজার পথ অতিক্রম করতে পারবেন না। এরপরে জান্নাতের একটি খাট পালঙ্কের উচ্চতা হবে 60 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফুরুশিন মারফুআ। জান্নাতে ব্যক্তি তার খাটের দিকে অগ্রসর হওয়া মাত্রই তা আপনি তার নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মুমিন মুত্তাকিদের জন্য যে হুরগুলো থাকবেন, ওই হুরগুলো হৃদয় করার সুরে কোকিল কণ্ঠে গান পরিবেশন করবে। নবীজি বলেন জান্নাতি হুরগণ বলবেন নাহানুল হুরুল হাসান খাবিনা লিআজওয়াজিন কিরামিন। তারা বলবে আমরা উৎকৃষ্ট উত্তম চরিত্রের অধিকারী হুর, আমাদেরকে সংরক্ষণ করা হয়েছে আমাদের সম্মানিত স্বামীদের জন্য। সুবহানাল্লাহ। তারা ওই জান্নাতি ব্যক্তির থেকে স্বামী হিসেবে দাবি করবে যে আমার স্বামীকে আমাকে দাও। তারা শুকরিয়া আদায় করবে, খুশি হয়ে যাবে। কিন্তু শুধু কি তারা থাকবে? জান্নাতে হুর, আপনি হায়াতে জিন্দেগি 20 বছর 30 বছর 50 বছর যার সাথে সংসার করেছেন, সে কি জান্নাতে আপনার সাথে থাকবে না? অবশ্যই থাকবে। কখন থাকবে? যখন আপনি এবং আপনার স্ত্রী আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী, রাসূলের উসওয়ায়ে হাসানা অনুযায়ী যখন জীবন যাপন পৃথিবীতে যদি করতে পেরেছেন, এবং এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। যদি পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী দুজন যদি জাহান্নামের আমল করেন, তাহলে দুজনকে জাহান্নামে যেতে হবে। জান্নাতের আমল করলে তাকে জান্নাতে তারা দুজন থাকবে। নবীজি বলেন দুনিয়ার স্ত্রী স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, তারা জান্নাতের মধ্যে এক অপর তাদেরকে সিংহাসনের মধ্যে বসানো হবে। তারা একে অপরকে তখন দেখতে থাকবে, একজন একে অপরের এভাবে মুখোমুখি হয়ে তাদেরকে বসাবে, একজন আরেকজনকে দেখবে। নবীজি বলেন এই দেখার মধ্যে তাদের 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। এরপরেও তাদের সৌন্দর্য ফুরাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি আপনার স্ত্রী যদি কালো কুঞ্চিত হাত যদি হয়ে থাকে, কিন্তু এরপরেও জান্নাতে কি হয়ে যাবে? সুন্দর লাবণ্যময় হয়ে যাবে। কেমন লাবণ্যময়? এক ডাকাতে 40 বছর চলে যাবে, এরপরেও সেই রূপ মাধুর্য দেখার শেষ হবে না। ওই জান্নাতি তাদের, যদি হাদিসে মুবারকে এসেছে জান্নাতি তারা তাদের দৃষ্টি যদি পৃথিবীর জমিনে যদি পড়ে, তাহলে গোটা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। হ্যাঁ, মেশক আম্বরের চেয়ে খুশবু সুগন্ধিত হয়ে যাবে। তাদের দেহটা এমন বেশি সুন্দর হবে, ভিতরে কি আছে ওই পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। বেহেশত এমন একটি জায়গা, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন বেহেশত এমন একটি জায়গা যেখানে কোনো থাকবে না, কোনো দুঃখ, কোনো ক্লান্ত, কোনো পেরেশানি। সুবহানাল্লাহ।